হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভোট। কারণ এই ভোটে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারা বিধানসভাতে যান, এবং বিধানসভাতে যাওয়ার পর আমাদের যে কাজগুলো দৈনন্দিন মানুষের দরকার সেই কাজের আইন প্রণয়ন বিধানসভাতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভার সদস্য যারা হয় তারা সঠিকভাবে নিজের এলাকার একজন অভিভাবক হিসাবে মানুষ তাকে নির্বাচিত করে, অর্থাৎ তার কাজ হলো তার পুরো এলাকাকে দেখভাল করা, মানুষের কোথায় কি কি অসুবিধা সুবিধা হচ্ছে সেটা দেখা, কে কিভাবে জর্জরিত, কোথায় স্কুলে অসুবিধা, কোথায় চিকিৎসায় অসুবিধা, কোথায় স্বাস্থ্যে অসুবিধা, কোথায় মানুষকে পুলিশ হ্যারাসমেন্ট করছে, কোথায় মানুষ অনেক বেশি অসুবিধায় পড়ছে, প্রশাসন গুরুত্ব দিচ্ছে না, এই সব কাজগুলা দেখার দায়িত্ব বিধায়কের। আজ আমি মনে করি, আমি কতটা যোগ্য সেটা জানি না, আমি 10 বছর এই কাজটা করার চেষ্টা করেছিলাম। আজ এই 5 বছর যে সরকারি দলের এমএলএ, অনেকের হয়তো ধারণা ছিল আমি পরপর 4 বার 20 বছরের বিধায়ক, প্রতিবার আমি কিন্তু বিরোধী দলের বিধায়ক হিসাবে ছিলাম, এবং এই বিরোধী দলের বিধায়ক থেকেও আমি মনে করি যদি আপনাদের কোনো নিরপেক্ষ ইনভেস্টিগেশন হয়, গোটা পশ্চিমবঙ্গে 294টা এমএলএর মধ্যে এমএলএ হিসাবে সব থেকে বেশি কাজ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে অবশ্যই নেপাল মাহাতো। আজ আমরা অনেকের ধারণা হলো যে সরকারি দলের এমএলএ যদি হয় তাহলে হয়তো আমাদের কাজকর্ম অনেক বেশি হবে। অনেকে তখন তৃণমূল কংগ্রেসকে এখান থেকে নির্বাচিত করেছিলেন। স্বাভাবিকভাবে এই দীর্ঘদিন আমি থাকার ফলে আমিও সেটা মেনে নিয়েছিলাম, কিন্তু আজকে এই 5 বছর হয়ে গেল, 23 তারিখে ভোট হবে। আপনারা কি মনে করেন 2021 সালের আগে যে পরিস্থিতিটা ছিল এই 5 বছর উনি এমএলএ থাকার পর সেই পরিস্থিতিটা সঠিক আছে, তার থেকে ভালো হয়েছে না তার থেকে খারাপ হয়েছে? কোনটা বলুন তো? বহুত খারাপ হয়েছে। এক কথায় উত্তর আপনারা দিলেন, খারাপ হয়েছে। কি কি খারাপ? 1 নম্বর, অনেকে আগে বলল, এই বুড়দা স্কুলের এই গল্প করছি আমি, গোটা ভারতবর্ষে যদি কোনো শিক্ষিত ছেলেকে ইন্টারভিউ নেওয়া হয়, আচ্ছা বলো তো ভাই, গোটা ভারতবর্ষে এমন একটা জায়গার নাম বলো যেখানে সরকারি স্কুলে গার্জেনরা টাকা দিয়ে মাস্টার রেখেছে, সেই জায়গাটা কোন নামটা হবে বলুন তো? বুড়দা হবে, বাঘমুন্ডি বিধানসভা হবে, বাঘমুন্ডি হবে। গোটা আমাদের মাননীয় বিধায়কের এলাকায় যটা স্কুল আছে তটা স্কুল হবে। কেন হবে এইটা? কে এইটার দায়িত্ব? এগুলা তো কোশ্চেন এক একটা, দেওয়ালে লিখে ভোট দিন বললেই তো হবে না। আজ আপনারাকে এইটার কোশ্চেন তারাকে করতে হবে। কারো অধিকার নাই। এই ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ স্কুলের পড়াশোনার উপর নির্ভর করছে, সেই পড়াশোনাকে খতম করার, ছিল সেটাকে নষ্ট করার কারো অধিকার নাই, কারো অধিকার নাই। আজকে কিন্তু স্কুলগুলা শিক্ষক শূন্য হইল। কার দোষে? আমি সরাসরি অভিযোগ করছি মাননীয় বিধায়কের দোষে। কেন? কারণ ম্যানেজিং কমিটি যিনি আছেন সেই লোকটা উনারই নমিনেটেড লোক। কি করে নো অবজেকশন হয়? বুড়দা হাই স্কুলে এতগুলা শিক্ষক আছে, ছেলে আছে, ছাত্রছাত্রী আছে, সেটা কি করে গার্জেন মানে অনুমতি দিল কমিটি ট্রান্সফার হওয়ার? আজকে বাইরে থেকে টিচার রাখতে হচ্ছে কেন? আপনি বাগুন্ডি গার্লস স্কুল যান, একদিনে 9টা ট্রান্সফার, একদিনে 9টা। চিন্তা করুন কি অরাজকতা! এটা দেখবার দায়িত্ব কার? আজ আমরা এইটার বিরুদ্ধে বাধ্য হয়ে আমি বন্ধ করেছিলাম। বন্ধ করার ফলে ট্রান্সফারটা বন্ধ হয়ে
তখন এখানে অনেকগুলো নেতা আছে, তৃণমূলের এখানেও একজন আছে হয়তো, ও ফেসবুকে লিখতো যে আমার নাকি পায়ের মাটি সরে গেছে, সেই জন্য আমি বন্ধ ফোন করছি। স্কুলে টিচার নাই, তার বিরুদ্ধে আমি আন্দোলন করছি না, আমার পায়ের মাটি সরে গেছে। তাহলে আশ্চর্য, তারা সাধারণ মানুষের কি কাজ করবে? আজ আমরা এরকম একটা খারাপ পরিস্থিতি চলছি। বাইরে হবেন আপনি, পুলিশে ধরবে 1000, একটু আমি আসার আগে এক সময় একটু স্লিপ দিল, পুলিশে একটা 1000 টাকা স্লিপ দিল। কেন হবে? কে দেখবে? এটা সবসময় পুলিশ, নিশ্চয়ই আইন আমাদের মানতে হবে, তার মানে এই নয় বাইর হলেই পুলিশে ধরবে। 2021 সালের আগে কোন পুলিশের ক্ষমতা ছিল এটা করার? আর এখনো বলছি আপনাদেরকে, আপনারা এইবারে নির্বাচিত করুন আমাকে, যেদিন নির্বাচিত হবেন তার পরের দিনেই পুলিশের এই রাস্তায় টেকা বন্ধ হবে। কথাটা বলছি। আজ আপনারা গার্জেনটাকে আপনি ফোন করবেন, ধরবেন নাই, বলবেন নাই, মানুষ দিশাহারা, হতাশ, কথা যাব কথা না, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। আজকে এই পরিস্থিতিতে আমাদের সঠিক জিনিস চিন্তা করতে হবে। সব পার্টির লোকে বলছে, এখন বিভিন্ন পার্টি আছে, বলছে যে আমাদের এটাকে পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন হইলো, ওদের একটা পুঁজি আছে, সেই পুঁজিটা হইলো দিদিরা। কি পুঁজি? সেটা হইলো লক্ষ্মী ভান্ডার। যথা যাবে ওদের ওই কিছু মহিলাকে জোগাড় করবে, আর যে দেখো দিদি এইটা দিচ্ছে, অনেক স্বাভাবিকভাবে পয়সা তো দিচ্ছে, এটা তো মানতে হবে। তাহলে এই যে পয়সা দিচ্ছে, এই কথাটা কিভাবে হচ্ছে না হচ্ছে এইটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি, আপনারা এটা মন দিয়ে শুনবেন। এটার জন্য আমার বিশেষ করে মিটিংটাই আসে, ঠিক আছে? তো দেখুন, গোটা ভারতবর্ষে 28টা রাজ্য আছে। কটা রাজ্য আছে? 28টা। সেই 28টা রাজ্যে এই লক্ষ্মী ভান্ডারের মতো ভাতা, এটাকে ভাতা বলে, এরকম ভাতা দেওয়া হয়। সব রাজ্যে দেওয়া হয়, সব রাজ্যে দেওয়া হয়। আমি এক একটা উদাহরণ দিচ্ছি। কর্ণাটক, কর্ণাটক হচ্ছে একটা রাজ্য যেখানে সরকার আছে কংগ্রেস, সেখানে লক্ষ্মী ভান্ডারের বদল ওইখানে নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা। তার নামটা হইল অন্নপূর্ণা। কত করে টাকা দেয়? 3000। 3000। হিমাচল প্রদেশ, নাম হইল মহালক্ষ্মী যোজনা। কত করে টাকা দেয়? 3000, সরকার কংগ্রেস। তেলেঙ্গানা, নামটা হইল শুভ লক্ষ্মী যোজনা, তেলেঙ্গানায় কংগ্রেস সরকার। কত করে টাকা দেয়? 3000। এইবার আপনি ঘুরে 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 ঝাড়খণ্ড পৌঁছে গেলেন। ঝাড়খণ্ডে কি নাম বটে? মাইয়া যোজনা। ঝাড়খণ্ডের নামটা কি? মাইয়া যোজনা। কত করে টাকা দেয়? 2500। আচ্ছা, এতক্ষণ থেকে আমি যতগুলা রাজ্যের বললি দিদিরা, সবগুলার টাকাটা নিশ্চয় পশ্চিমবঙ্গ থেকে বেশি, বেশি তো? গোটা ভারতবর্ষে যত রাজ্য আছে, সমস্ত রাজ্যে মহিলাদের যে ভাতা, সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি। পাশের রাজ্যে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে দেওয়া হয় 2500। কতদিন থেকে? যেদিন থেকে সরকার গঠন হয়েছে সেদিন থেকে। অনেক দিন দেওয়া হয়ে গেল। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, আপনারা খবর নিয়ে নেবেন, খবর নিয়ে নেবেন এটা সত্যি না মিথ্যা বলছি আমি। তাহলে তাহলে শুনুন, গোটা ভারতবর্ষে, এটার মানেটা আমি এইটা বুঝাতে চাইছি যে গোটা ভারতবর্ষে আপনি মহিলা হয়ে যেই জন্মিবেন, সে বড় হলেই, অর্থাৎ 21 বছর হলেই সে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে, মহিলা ভাতা পাবে। যে রাজ্যে জন্ম, সবলে কম পাবে পশ্চিমবঙ্গে। যেমন ভোটার লিস্টে নাম থাকলে ভোট দিবার অধিকার আছে, তেমনি ভারতবর্ষে মহিলা হয়ে জন্মিলেই এই মহিলা ভাতা পাওয়ার অধিকার আছে। এটা কোনো সরকারে কেউ কোনো করতে পারবেন না। তাহলে বুঝে গেলেন আপনারা, এটা কারো ক্রেডিট নাই, বরং ডিসক্রেডিট। কেন বলুন তো? ভাতাটা তো মহিলার। আর আমি যতগুলা রাজ্যের নাম করলি, সব রাজ্যের মুখ্যমন্ত্রী বটে বেটা ছিল, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীটা হইল মহিলা। আর এই মহিলা হয়েই
মহিলার সব থেকে কম ভাতাটা পশ্চিমবঙ্গে দিচ্ছে। মহিলা হয়ে মহিলার উপর দরদ দেখুন, আর অন্য লোকের দরদ বেশি। এই যে আমাদের হেমন্ত সোরেন আছে, ও বেটা ছেলে বটে না মহিলা বটে বলুন তো? বেটা ছেলে বটে, তো 2,500 দিচ্ছে। কর্ণাটক বেটা ছেলে যথা যাবে নেকেই, ই মহিলা কিন্তু সব থেকে কম। ওরা যদি বলে পরিষ্কার আপনারা বলবেন। আচ্ছা, আপনারা যে বুঝাতে এসেছেন বলুন তো, আর কথা কথা নাই দেই, অনেক সব জায়গায় তো দেয়, এবং সব জায়গায় বেশি দেয়। আমরা অত দূরের উদাহরণ দিচ্ছি না, আমি ঝাড়খণ্ডের উদাহরণটাই আপনাকে দিচ্ছি। এটা হচ্ছে একটা ভারতবর্ষে মহিলা হিসাবে জন্মিলেই এইটা আপনারা পাবেন। এইটা নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নাই। কেউ বলবে ভোটে যদি ওরা না জিতে তাহলে তোমার এটা বন্ধ করে দেয়, এটা বন্ধ হয় কবো? কবো বন্ধ হবে? তাহলে আজ আমরা বলরামপুরে জিতেছে বিজেপি, কাকে হারাই? শান্তিরাম মাহাতো জিতেছে না। তাহলে বলরামপুরে যে জিতল বানেশ্বর মাহাতো জিতেছিল, ওইকাই বেটা ছেলের ভোটে জিতেছিল নাকি? মহিলারাও দিয়েছিল। লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ হইল, এক লোকের নাই। জয়পুর বিজেপি এমএলএ জিতেছিল, নিশ্চয়ই বেটা ছেলে একাই ভোট দেয় নাই। লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ হইল, এক লোকের নাই। এই আপনাদের গাঁয়েই রাকেশ মাহাতো জিতেছে জেলা পরিষদ, কোন পার্টি ভোটে? বিজেপি। লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ হইল, এক লোকের নাই। যিনি লক্ষ্মী ভান্ডারের প্রবক্তা মমতা ব্যানার্জি, সেও ভোটে হারিয়েছে। ওই জায়গাটাই কলকের বন্ধ হইল, কলকের বন্ধ হইল, এক লোকের নাই। তাহলে এই লক্ষ্মী ভান্ডার কারো বন্ধ হবে নাই। এটা হলো এক কথাই শেষ। আপনারা মহিলাদের আজ আমরা কমিটি করব, সেই মহিলারা এই শুনুন, এই যে বাচ্চা টাচ্চাগুলো আপনাদেরই সব পরিবার করছেন, এরাকে যদি বাঁচাতে চান অবশ্যই এই ভোটে ওরাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, সেটা আপনার হাতে। আপনি যদি এই মহিলা ভান্ডারের মহিলা যে লক্ষ্মী ভান্ডারের চক্করে থাকেন, তাহলে ধরে নেবেন যে এই বাচ্চারাকে আপনি মুখ্য রাখছেন, আপনি পরিবারের উপর দোষী হবেন, ছেলেদের চাকরি বন্ধে দোষী হবেন। আজ বলছে বেকার ভাতা, এই যে বেকার ভাতা দেওয়া হইল হচ্ছে, আপনারা বলুন তো এই বেকারগুলা 15 দিন আগে জন্মেছে কি? বলুন, 15 দিন আকাশ থেকে হড় করে বেকারগুলো পড়িল? বেকার হয় 15 বছর থেকে হচ্ছে, তখন কারো কোনো খেয়াল নাই। খেয়াল কখন হইল? 15 দিন আগে। কখন? যখন 7 দিন পরে ভোট। এইরকম বেকার ভাতা আপনারা গুগল ঘাঁটে দেখবেন, মোবাইল এখন সবার হাতে। এরকম বেকার ভাতা সমস্ত রাজ্যে দেওয়া হয়, অনেক দিন থেকে দেওয়া হয়। এই ভোটের জন্য এখন করেছে, বেকার ভাতা অনেক দিন থেকে দেওয়া হয়। কোথাও 3,000, কোথাও 5,000, এমনকি যারা ইঞ্জিনিয়ারিং পাস তেলেঙ্গানাতে 10,000 টাকা মাসিক দেওয়া হয়, 10,000 টাকা। তাহলে আজ এইটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমাদের দরকার শিক্ষা শেষ, চিকিৎসা শেষ, ঘরোয়া ব্যাপারে যে কাজগুলো অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, অত্যাচার, চারদিকে যা ইচ্ছাতে পরিস্থিতি, এইটা থেকে বাঁচতে গেলে আপনাকে আজ সবাইকে একযোগে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত হইল এই যে বর্তমান বিধায়ককে এখান থেকে হারাতে হবে। এইটা হলো গল্প। এই গল্পে আবার কেউ যদি বলে কাকে জিতাতে হবে, এটার একটা অনেক কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটাকেও আমি সমাধান করছি। এইখানে অপোজিট পার্টি আরেকজন আছে, সেটা হচ্ছে বিজেপি। আপনারা সকলে জানেন বিজেপিরা ভেবেছিল, বিজেপির নেতারা বা যিনি এখন নেতা আছেন, যে গত এমপি ভোটে এইখান থেকে 82,000 ভোট